বেঁচে ছিল? ইমানের দাবি কয়বার ছিল? 3 বার ছিল। প্রশ্ন হলো এই 1 নয় 2 নয় 3 বার ইমানের দাবি করলো, তবুও ফেরাউন বাঁচলো না কেন? আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, ফেরাউন 3 বার আল্লাহকে মানার দাবি তো করেছিল, কিন্তু মুসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এই কথা একবারও বলেছে। আল্লাহকে মানার দাবি তো করেছিল, কিন্তু আমন্তু বিমূসা মুসার ঈমান আনলে কথা একবারও বলেছিল না। পৃথিবীর মানুষ যদি হযরত মুসার নাম ছাড়া ফেরাউনের 3 বার ঈমান কবুল না হয়, accepted না হয়, rejected হয়ে যায়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইয়াসিহু ইসমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পৃথিবীর মানুষ 1000 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান সম্পূর্ণ হবে না যতক্ষণ একটা না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লজিক্যালি বুঝিয়ে দিই, এই যে সামনে হ্যালোজিনগুলো জ্বলছে, এই যে তিনটে আছে হ্যালোজিন বাল্ব, এর পিছনে তার আছে কয়টা? দুটো তার। দুটো তারেই কি কারেন্ট? একটাই কারেন্ট আর একটাই আর্থ, তাই তো? যদি কোনো লোক মানে হুজুর আমি শুধু কারেন্ট নেবো, আমার আত্মনির্ভর নেই, 4,500 টাকা দামে কেন 4.5 লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও আসবে না যতক্ষণ হাতের কানেকশনকে যুক্ত না করা হয়। পৃথিবীর মানুষ একজন মুমিনের অন্তরে ঈমানি বাঁচবে ততক্ষণ নূর আসবে না, ঈমানি জ্যোতি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কারেন্টের কানেকশনকে যুক্ত না। তাকবীর! ততক্ষণ পর্যন্ত একজন মুমিনের অন্তরে ঈমানি বাঁধবে, নূর আসবে না, জ্যোতি আসবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কানেকশনকে যুক্ত না করে। বুঝাতে পারলাম? কি বোঝালাম? ঈমান সম্পূর্ণ হয় 2 শাহাদাত। ঈমান সম্পূর্ণ হয় 2 শাহাদাত। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর নাম হবে মুওয়াহহিদ, একত্ববাদী, আর যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে ও মুমিন। এবার যুবকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে তোমাদের মাইন্ডে বেশ কয়েকটা প্রশ্ন আসছে যে তিনি নবুয়ত পেলেন কবে। এ সম্পর্কে আমার যুবকদের কিছু প্রশ্ন আছে, শুনে নাও আমার কাছে। একটু দূর থেকে যেন মাইকটা ধরে দাদা, একটু দূর থেকে যেন না, হালকা ইকো দিয়ে একটু আওয়াজ মিষ্টি রাখুন। হ্যাঁ, আচ্ছা, আজকের মঞ্চে আমি আসার পরে আমার হযরত কি বললেন যে আহমদ রাজা এসেছে না জন্মেছে? কি বলেছেন উনি? আহমদ রাজা এসেছে। যদি আমার হযরত বলতেন যে আজ আহমদ রাজা আসামে আমাদের স্টেজে জন্মেছে, কি অবস্থা হতো? 32 ইয়ার্স ওল্ড, সব জিরো হয়ে যেত, আমার বয়স 35, সব জিরো হয়ে গিয়ে আজ থেকে খুলে যেত। আসা আলাদা, জন্মানো আলাদা, আলাদা তাই মুস্তাফা, তুমি পেয়েছো কবে, হয়েছো কবে, সার্টিফিকেট দেখিয়েছো কবে? এ সম্পর্কে 3টে হাদিস আছে।